জি স্যার, শোনা যাচ্ছে। আমরা গতদিন মনে হয় এই পর্যন্ত ছিলাম, তাই না? আমাদের রাউত হারওয়ার আর এই পর্যন্ত আমরা আসছিলাম নাকি? মনে আছে কি? জি স্যার। আচ্ছা। তো এইখানে খেয়াল করো, এইটা প্রবলেমে একটা এডিশনাল জিনিস ছিল, যেটা শুধু স্টেবিলিটি নাতে মানে বলছে যে, আরো বলছে যে কোন রুট মানে লেফট হাফ প্লেনে কয়টা রুট আছে, রাইট হাফ প্লেনে কয়টা আছে, তারপর ইমাজিনারি অ্যাক্সিস আছে সেটাতে কয়টা রুট আছে, এগুলো আমাদের বের করতে বলছিল, তাই না? তো তার আঙ্গিকে আমরা এই টেবিলটা করছিলাম। এইটা মনে হয় বাকি ছিল গতদিন, মানে এই সলিউশন পর্যন্ত আমরা আসছিলাম। তো এবার খেয়াল করো যে আমাদের অক্সিলারি পলিনোমিয়াল যেটা, এটা আসছিল কোথায়? যে আমাদের এস6 নাকি, তাই না? এস6 মানে কি, কত অর্ডার? অর্ডার 6 নাকি? আর অক্সিলারি পলিনোমিয়াল থাকার মানে আমরা বলছিলাম যে দুইটা সমান রুট আছে। তো দুইটা সমান রুট দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে ধরো মানে ইমাজিনারি ইমাজিনারি রুট এবং কি তাদের ভ্যালুটা মানে ইমাজিনারি অ্যাক্সিস এর ভ্যালুটা সমান, শুধু প্লাস আর অনুবন্ধী আর কি, দুইটা একটা একটা। ঠিক আছে? তো ওই অর্থে আমরা এইখানে খেয়াল করো যে আমরা যদি জে ওমেগা অ্যাক্সিস কনসিডার করি, জে ওমেগা অ্যাক্সিস যদি রিয়াল পার্ট জিরো হয়, তোমার রুটের যদি রিয়াল পার্ট জিরো হয় তাহলে সেটা কিন্তু জে ওমেগা অ্যাক্সিসে থাকে। ঠিক আছে? তো এবং যেহেতু একটা রুট শুধুমাত্র জে ওমেগাতে যদি একটা রুট থাকে, আমরা জানি যে অনুবন্ধী আরেকটা অবশ্যই থাকবে। তো কাজেই সেই জন্য আমরা যেটা বলতেছিলাম যে এইটা যেহেতু আমাদের এস6 এটা আসছে, তার মানে হচ্ছে আমাদের অর্ডার 6 দুইটা রুট আছে কোথায়? জে ওমেগা এক্সিস এর উপর। যে অর্ডার 6, এই যে 6 অর্ডার জে ওমেগা এক্সিস, দুইটা রুট। ঠিক আছে? আচ্ছা। তো এইবার খেয়াল করবো, বাকিটা হচ্ছে আমাদের রাইট হাফ প্লেনে, তাই না? তো আমাদের সাইন চেঞ্জ হচ্ছে কোথায় বলো দেখি? এইখানে সাইন চেঞ্জ হয়েছে, তাই না? কয়টা সাইন চেঞ্জ হয়েছে? দুইটা নাকি? জি স্যার, দুইটা। দুইটা দুইটা যদি সাইন চেঞ্জ হয়, এই সাইন চেঞ্জটা হয়েছে কোথায় বলো দেখি? এই যে আমাদের অক্সিলারি যে পলিনোমিয়াল আমরা বের করছিলাম সেটাতে না? এই যে এইটার জন্য না নাকি? জি স্যার। অক্সিলারি পলিনোমিয়াল যেটা বের করছে এইটার জন্য, তো এইটা কত অর্ডারের পলিনোমিয়াল ছিল? 6 অর্ডারের নাকি, তাই না? এই 6 অর্ডারের পলিনোমিয়াল হওয়াতে খেয়াল করো যে আমাদের রাইট হাফ প্লেনে যে দুইটা রুট ছিল, এই দুইটাই কিন্তু কোন ইয়েতে 6 অর্ডারে। ঠিক আছে? আর বাকি থাকে আমাদের লেফট হাফ প্লেন। তো এবার চিন্তা করো আমাদের টোটাল পাওয়ার কত, সিস্টেমের টোটাল পাওয়ার কত? 8 নাকি, তাই না? এই 8 এর মধ্যে আমাদের এই এ মানে অক্সিলারি পলিনোমিয়াল কত অর্ডারের ছিল? অর্ডার 6 এর নাকি? এটা অর্ডার 6। জি স্যার। তো অর্ডার 6 এর সাথে কত অর্ডারের পলিনোমিয়াল মাল্টিপ্লাই করলে তো অর্ডার এস টু দি 8 হবে? নিশ্চয়ই অর্ডার 2 এর, তাই না? জি স্যার। আচ্ছা। তার মানে যেটা হচ্ছে, তার মানে তোমার এই যে এই পলিনোমিয়ালটা হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে আমাদের এই যে প্রথম দুইটা কলাম যে মানে রো যেটা, এইটা হচ্ছে আমাদের অর্ডার 2 এর, তাই না? এতটুকু হচ্ছে অর্ডার 2, বাকি আমাদের অক্সিলারি পলিনোমিয়াল হচ্ছে অর্ডার 6। তো এই আমাদের আমাদের যে লেফট প্লেন যেটা আছে, আমরা দেখতেছি যে এস8 আর এস7 এ কোনো সাইন চেঞ্জ কি আছে? নাই। তার মানে আমাদের দুইটা রুট আছে লেফট প্লেনে, যেটা হচ্ছে আমাদের অর্ডার 2 এর, এই যে দেখো। আর বাকি দুইটা রুট কোথা থেকে আসবে? বাকি দুইটা রুট আসবে এই যে অক্সিলারি পলিনোমিয়াল থেকে। অক্সিলারি পলিনোমিয়ালের মানে অর্ডার 6, তার মানে রুট আছে কয়টা? 6টা। 6টার মধ্যে দুইটা হচ্ছে রাইট হাফ প্লেনে, দুইটা হচ্ছে
যে ওমেগা এক্সিসে, তার মানে লেফটটা প্লেনে কয়টা আছে? দুইটা, তাই না? এই যে 6 অর্ডারের দুইটা আর সেকেন্ড অর্ডারের দুইটা, টোটাল হচ্ছে লেফট প্লেনে 4টা গ্রুপ, রাইট প্লেনে 2টা গ্রুপ, আর যে ওমেগা এক্সিসে 2টা গ্রুপ। ঠিক আছে কি? এটা বুঝতে পারছো? কথা বলতে হবে, বুঝছো এটা? জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমরা যে স্টেবিলিটির আরেকটা আছে, এটা হচ্ছে রুট লোকআপ। ওকে, এই রুট লোকআপ মেথডটা কি? এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল মেথড আর কি। আমরা যেটা দেখলাম ব্রাউট হারওয়েস্টিকে, যেটা আমরা দেখছি এতক্ষণ, তো ওইটা ছিল মেইনলি আমাদের থেকে আমরা টাইম চেঞ্জের বেসিসে আমরা আইডেন্টিফাই করতাম যে এটা কি স্টেবল নাকি আনস্টেবল সিস্টেম। ওকে, আর রুট লোকআপটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখান থেকে আমরা গ্রাফিক্যালি দেখতে পারবো যে এটা আমাদের কি বলে সিস্টেমের রুটের বা রুট বাউন্ডারি কতটুকু, বা ওই বাউন্ডারিতে সিস্টেমটা স্টেবল কিনা বা আনস্টেবল কিনা। ঠিক আছে? তো এইখানে আমাদের দেখো আমাদের রুট লোকআপ সুবিধা কি এখানে বলা আছে, যেহেতু তোমাদের দেয়াই থাকবে, তো একটু একটু দেখে নিও। যেমন একটা লিঙ্ক বলা আছে, মানে আমাদের রুট লোকআপ কেন দরকার, ওইকে একটু তোমরা এখানে দেখবা। তো আমাদের যেটা মেইন জায়গা, আমরা ওইখানে চলে আসি, একটা রুট লোকআপ কিভাবে কনস্ট্রাক্ট করা যায়। তো এইটা মনে রাখবা যে আমাদের সবকিছু আমরা স্টেবিলিটির জন্য যা যা বলবো সবকিছুরই তোমার করতে হবে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে। ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানি কোনটা মনে আছে? এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনটা, এই যে ট্রান্সফার ফাংশনের 1 plus GH। 1 plus GH। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আমরা খেয়াল করবো, আমরা যখন ইয়েতে পড়ছি, মানে কি বলে এর আগের মেথড যেটা আমরা দেখছি আর কি, তো ওইখানে আমরা শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট বের করতাম, যেটাকে আমরা বলছিলাম পোল, তাই না? আর তোমার রুটের কাছে আমাদের পোলও লাগবে, জিরো লাগবে। পোল কোনটা জিরো কোনটা তোমাদের মনে আছে তো নাকি? ট্রান্সফার ফাংশনের নিউমারেটর যার জন্য জিরো হয়, নিউমারেটরের যে রুট সেটা হচ্ছে জিরো, আর ডিনোমিনেটরের যে রুট সেটা হচ্ছে কি পোল। ঠিক, আমরা পোল জিরো প্রক দেখছিলাম যে যেখানে আমাদের পোল গুলাকে ক্রস সাইন দিয়ে ডিফাইন করা হয় আর জিরো গুলাকে সার্কেল সাইন দিয়ে ডিফাইন করা হয় নাকি? তো এইখানে খেয়াল করো যে আমাদের ট্রান্সফার ফাংশনটা হচ্ছে আমাদের জিএস, মানে 1 প্লাস জিএস এইচএস ইকুয়ালস টু 0। তো জিএস ইনটু এইচএস ইকুয়ালস টু কত হয়? -1 নাকি? আচ্ছা, তো আমাদের জিএস এইচএস যেহেতু এস এর ফাংশন, তো আমরা জানি এস কি কোয়ান্টিটি, এস ইকুয়ালস টু হচ্ছে জে ওমেগা নাকি? এস ইকুয়ালস টু হচ্ছে জে ওমেগা, তাই না? এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তো যদি কমপ্লেক্স নাম্বার যেটা হবে, তোমরা কি পড়ছো না ইন্টারভিউ থেকে, যে কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট বের করা, মানে মান এবং অ্যাঙ্গেল বের করা, মনে আছে কি? জি স্যার, করছিলাম। তো আমাদের এই রুট লোকআপটা বের করার জন্য আমাদের এই দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে এই যে আমার GSHS ইকুয়ালস টু -1, এখানে ম্যাগনিটিউড লাগবে আর এটার অ্যাঙ্গেল লাগবে। ওকে, তো ম্যাগনিটিউড কিভাবে বের করে, অ্যাঙ্গেল কিভাবে বের করে, তোমরা দেখছিলা যে আমাদের যে কোনো জটিল সংখ্যাকে আর ই টু দি পাওয়ার জে থেকে আগে প্রকাশ করা যায়, তাই না? আর ই টু দি পাওয়ার জে থেকে। তো যদি এইখানে খেয়াল করো যে আমাদের আর ই টু দি পাওয়ার জে থিটার মধ্যে আবার কি আছে, যে সাইন থিটা সরি কস থিটা প্লাস জে সাইন থিটা নাকি? ওই ফরম্যাটে হ্যাঁ বসাই দিয়ে আমরা যদি এইটার অ্যাঙ্গেল বের করি, জিএস এইচএস ইকুয়ালস টু -1 এর যদি অ্যাঙ্গেল বের করি আমরা,
অ্যাঙ্গেল দেখবো এইটা আসবে যে পাই ইন্টু 2k প্লাস 1 পাই, 2k প্লাস 1 পাই। এটা হচ্ছে ওই যে তুমি যদি আর ই টু দি পাওয়ার জে থিটাকে ভাঙো যে cos থিটা প্লাস জে sin থিটা ইকুয়ালস টু -1, তাই না? তো cos থিটা, দেখো cos থিটা, থিটা কি দেখবো, cos থিটা প্লাস জে sin থিটা ইকুয়ালস টু -1 হয়। আর এইখানে রিয়াল পার্ট কোনটা বলো তো? cos থিটা না? স্যার cos theta দের পার্ট। হ্যাঁ cos থিটা। আর এইখানে -1 কি রিয়াল পার্ট না? cos থিটা যদি -1 হয় তোমরা এইটাই পড়ে আসছো যে cos থিটা যদি -1 হয় তাহলে থিটা হচ্ছে 2n প্লাস 1 পাই। এটা পড়ে আসতো ইন্টারমিডিয়েটে যে cos cos এই দেখি আমি cos এ যদি -1 হয় দেন a ইকুয়ালস টু করতে তোমরা 2n প্লাস 1 পাই। মনে আছে কিনা দেখো। ওকে, এইকে আমরা লিখছি যে আমাদের যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে এখানে, তার মানে অ্যাঙ্গেল কত হবে? প্লাস মাইনাস 180 ডিগ্রি ইন্টু 2k প্লাস 1, যেখানে k হচ্ছে যে আমাদের 2n প্লাস 1 এর জায়গায় আমরা এখানে 2k প্লাস 1 লিখছি, যেখানে k হচ্ছে কত 1 2 3 4 ঠিক আছে তো নাকি? আর এখানে ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড তো বুঝতে পারতেছো, ম্যাগনিটিউড হচ্ছে 1। ওকে, তো ঠিক আছে সবার, এই দিকটা আমাদের রাখবে, ঠিক আছে? ম্যাগনিটিউড 1 আর অ্যাঙ্গেল কত? -180 ইন্টু প্লাস মাইনাস, সরি প্লাস মাইনাস 180 ইন্টু 2k প্লাস 1। ওকে, এটা কি বুঝতে পারছো তোমরা? কথা বলতে হবে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এবার দেখো আমাদের আমাদের কোশ্চেন হচ্ছে একটা এক্সাম্পল আমরা দেখবো যে রুটিওকাস তোমাদের এইখানে যে স্টেপ গুলো দেওয়া আছে এই স্টেপ ওয়াইজ তোমাদের করা লাগবে না আর কি। ওটা শর্টকাট আমরা বলে দিব যে কিভাবে প্রবলেম দেখে রুটিওকাস বের করা যায় আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা ইনিশিয়ালি আমরা শর্টকাটটা বলবো না, ইনিশিয়ালি আমরা ফুলটা করবো আর কি। তারপরে ক্লাসে তোমাদের আমি বলবো এই শর্টকাট অনুযায়ী করতে হয়, ঠিক আছে? আজকে তোমরা এইটা দিয়ে প্র্যাকটিস করবা, মানে ফুল প্র্যাকটিস করবা। তো এখানে খেয়াল করো কোশ্চেন যেটা বলছে যে রুটিওকাস একটা ইউনিট ট্রান্সফার ফাংশন দেওয়া আছে আর কি, একটা সিস্টেম দেওয়া আছে তোমাকে, এটা রুটিওকাস বের করতে বলছে। প্রথম স্টেপ কি? এটা ট্রান্সফার ফাংশন আমাকে বের করতে হবে, তাই না? এটা ট্রান্সফার ফাংশন তো আমরা বের করতে পারবো না, এটা জিএস দেয়া আছে আর এইচএস হচ্ছে 1, তার মানে আমাদের ট্রান্সফার ফাংশনটা হবে জিএস বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস, নাকি? তাই না? নাকি? এইখানে খেয়াল করো আমরা যখন ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল কার ম্যাগনিটিউড বের করলাম বলতো? শুধুমাত্র জিএস আর এইচএস না? জি স্যার শুধু জিএস আর এইচএস। শুধু জিএস আর এইচএস। এইখানে আমাদের জিএস আর এইচএস কত হবে? দেখো আমরা পজিটিভ প্লট যেটা করবো আমরা জিএস এইচএস ধরেই করবো, ঠিক আছে? তো আমাদের কি বলে জিএস এইচএস কোনটা? যেহেতু এইচএস 1 তার মানে জিএস এইচএস হচ্ছে k বাই s প্লাস 1 ইনটু s প্লাস 2 ইনটু 1, তাই না? তো 1 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা করতে ওইটাই থাকে। তো এবার প্রথম স্টেপ নাম্বার 1 হচ্ছে আমার এখানে কয়টা পোল আছে এবং কয়টা জিরো আছে। এখানে কয়টা পোল আছে বলতো? পোল মানে হচ্ছে কাগজ। স্যার পোল তিনটা, 0 -1 -2। হ্যাঁ পোল তিনটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -2। দেখো তাই নাম্বার অফ পোল আমরা p ইকুয়ালস টু 3। আর 0 কয়টা? এখানে কোনো নিউমেরিক্যাল খেয়াল করো, s এর কোনো ফাংশন আছে? k হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, স্যার এটা কনস্ট্যান্ট দেওয়া আছে। হ্যাঁ তার মানে আমাদের নাম্বার অফ 0 হচ্ছে 0। ওকে, তো স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাসিম্পটট বা নাম্বার অফ ব্রাঞ্চ রিচিং ইনফিনিটি, ঠিক আছে? এটা তোমরা প্লট করে বুঝতে পারবা। এখন আপাতত এইগুলো আমাদের বের করতে হবে, আমরা একটা গ্রাফিক্যাল মেথড একটু পরে বুঝতে পারবা। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের কয়টা ব্রাঞ্চ ইনফাইনাইটে রিচ করবে এরকম কয়টা ব্রাঞ্চ আছে আমাদের। ওইটার ফর্মুলা হচ্ছে পি মাইনাস জেড। এখানে পি হচ্ছে কি নাম্বার অফ পোল আর জেড হচ্ছে কি নাম্বার অফ জিরো, নাকি?
আমাদের 3 মাইনাস 0, তার মানে কয়টা? 3টা। ওকে, তিন নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ওই যে যেই মানে আমাদের যেই ব্রাঞ্চ গুলো ইনফিনিটিতে রিচ করবে তাদের অ্যাঙ্গেল কত হবে। ওকে, তো এই অ্যাঙ্গেল আমরা কি দিয়ে বের করতে পারি? এই যে কিউ যে আমাদের 2k প্লাস 1 ছিল, আমাদের অ্যাঙ্গেল কত ছিল মনে আছে? প্লাস মাইনাস 180 ইন্টু 2k প্লাস 1। আমাদের এইখানে অ্যাঙ্গেল অফ অ্যাসেন্স করতে হবে ওই আগের অ্যাঙ্গেলকে আমরা জাস্ট কি করবো, পি মাইনাস জেড দ্বারা ডিভাইড করবো। ঠিক, আমাদের পি মাইনাস জেড ইকুয়াল টু কত ছিল? মাত্র বের করে আসলাম 3 নাকি? জি স্যার। আর আমাদের এইখানে কয়টা এসএনকক আছে? 3টা নাকি? 3টা যদি থাকে তাহলে এইটা হবে আমাদের এই যে 1 2 3, 0 1 আর 2, তাই না? আমরা যদি কে এর ভ্যালু 0 বসাই, এখানে কিউ দেওয়া আছে যদিও, 0 যদি বসাই তাহলে এটা 180 ইনটু 1 মানে 180 আর ডিভাইড বাই 3, তার মানে এটা হচ্ছে 60 কেজি। যদি 1 বসাই তাহলে খেয়াল করো 3 180 দিয়ে ভাগ করলে 60, তাই না? আর 1 বসাইলে 2 ইনটু 1 প্লাস 1, তার মানে 3 3 সাইডে 180। আর যদি 2 বসাই তাহলে কত হবে? 2 দুগুণে 4 আর 5, 5 আর এদিকে আছে 60, তার মানে 5 6 300। এটা ভুল লেখা হয়েছে, তবে 300 ডিগ্রি। ঠিক আছে, ওকে। একটু মিনিট দাঁড়াও, তারপর অনেক ভুলে যাচ্ছে। এটা বলছি যে এইটা বাদ, এটা হবে না। আনসার কত হবে? 300। হ্যাঁ, তিনটা স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4 হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট কোনটা হবে। সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের যে রুট টু কাজটা হবে তার সেন্টার পয়েন্ট কোনটা হবে, মানে সেন্টার পয়েন্ট বলতে একটু পরে আসতেছি। তো এইটা আমাদের সেন্টারটা কিভাবে বের করে? সেন্টারটা হচ্ছে সামেশন অফ রিয়াল পার্ট অফ দ্য 4 মাইনাস রিয়াল পার্ট অফ দ্য 0 বাই p মাইনাস z। তো আমাদের 4 তিনটা কি কি ছিল? একটা ছিল 0, একটা ছিল -1, একটা কত ছিল? -2 নাকি? তো এগুলো সবই তো রিয়াল পার্ট নাকি, তাই না? তিনটা পরে রিয়াল, তাই না? জি আর স্যার, আমাদের তিনটা রিয়েল। কোনো কোনো জিরো ছিল না, তার কারণে আমাদের রিয়াল পার্ট অফ দ্য 0 0, p মাইনাস z ছিল 3। দেখো -1 -2 -3 বাই 3 হচ্ছে -1, তার মানে আমাদের সেন্টার পয়েন্ট হবে -1। এবার পোল জিরো প্লট করো। পোল জিরো প্লটে এই রেড কালারটা তুমি ভুলে দাও, রেড কালার তোমার কালার। পোল জিরো প্লটে খেয়াল করো আমাদের তিনটা পোল ছিল, তাই না? এই যে একটা ছিল 0-তে, একটা ছিল -1-এ, একটা ছিল কি -2-তে। বুঝতে পারছো? এরপর আমরা বের করে আমাদের সেন্ট্রয়েড কোনটা হবে? সেন্ট্রয়েড হবে -1, তার মানে এইটা হবে আমাদের সেন্ট্রয়েড। ওকে, ঠিক আছে। স্যার জি স্যার। একটু পরে আসতেছি, মানে কি হচ্ছে একটু পরে আসতেছি আমরা। এইখানে কেন রেড কালার করছে, এইখানে কেন রেড কালার করা হয় না, এটা একটু পরে আসতেছি। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে আমাদের ফোর জিরো প্লট। এইভাবে যে আমাদের তিনটা অসীম পথ ছিল না, আমরা বলছিলাম মনে আছে কি? অ্যাঙ্গেল তিনটা কি কি ছিল? একটা ছিল 60, একটা ছিল 180, আর একটা কত ছিল? 300, তাই না? তো 300 কে আর -16 একই না বলতো? এটা আমরা যদি এইখান থেকে চিন্তা করি, খেয়াল করি, এটা যদি আমার 0 পয়েন্ট হয়, আমাদের সেন্ট্রয়েড কোনটা ছিল? -1, তাই তো নাকি? জি স্যার, -1। -1,
আমাদের সেন্ট্রয়েডটা হচ্ছে সেন্ট্রয়েড পয়েন্ট হচ্ছে সেন্টার পয়েন্ট, মানে কি যেখান থেকে আমাদের অসীম গুলো বা ব্রাঞ্চ গুলো যেগুলো আছে যেখান থেকে ফর্মুলা জেনারেট হবে আর কি। তো এই খেয়াল করে এইটা হচ্ছে আমাদের -1 পয়েন্ট। এইখান থেকে আমাদের তিনটা অ্যাঙ্গেলে তিনটা ব্রাঞ্চ গেছে। একটা হচ্ছে +60, এই যে +60 একটা তো গেছে। একটা কত 180 নাকি, এই যে 180 একটা বাম পাশে গেছে। আর একটা কত 300 নাকি, তুমি এই যে এইখান থেকে যদি 300 হিসাব করো, এই যে এই অ্যাঙ্গেল হচ্ছে 300, আর এইখান থেকে হিসাব করে -60। এইটা হচ্ছে তিনটা ব্রাঞ্চ, তিনটা অসীম পথ, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এবার তারপরে স্টেপ হচ্ছে আমাদের খেয়াল করো যে আমাদের এই সেন্টার গুলার ব্রেকডাউন পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট যেটা, ব্রেকিং পয়েন্ট আমি আগে তোমাদের ফিগারটা দেখাই, দেন আমি বলতেছি যে ব্রেকিং পয়েন্ট কোনটা। খেয়াল করো যে আমাদের যদিও এইখানে অসীম পথ, খেয়াল করো আমাদের এইখান এই -1 হচ্ছে সেন্টার পয়েন্ট। দেখাই তাহলে বুঝতে হবে। আচ্ছা, এই যে -1 হচ্ছে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে আমাদের এই যে অ্যাক্সিস গুলা যেটা এখানটা খেয়াল করো যে আমাদের অ্যাকচুয়ালি যেটা আমরা দেখছি যে আমাদের অ্যাঙ্গেল ছিল, এই যে এইটা ছিল +60 অ্যাঙ্গেল, এইটা ছিল 180 অ্যাঙ্গেল, আর এই নিচেরটা কত ছিল? 360 -60। তাই না? এই যে তিনটা ব্রাঞ্চ গেছিল, তো এই তিনটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু যেই দুইটা এই ডান পাশে যেটা যাচ্ছিল, এদের আবার এরা হচ্ছে এইখান থেকে বরাবর শুরু না হয়ে এদের একটা ব্রেকিং পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট থেকে এরা স্টার্ট হবে। দেখো এই কার্ভটা যেটা ফর্মুলেট করতে আর কি, হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, এই যে কি দেখা যাচ্ছে কিনা, এই যে রেড কালার দিয়ে যেটা দিচ্ছি আমি, এইটা আর কি, ঠিক আছে? এই পয়েন্টটা আমার এই ব্রেকডাউন পয়েন্টটা বের করতে হবে। আরেকটা পয়েন্ট বের করতে হবে যেটা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট, এই যে তোমার যে ওমেগা অ্যাক্সিস কে কোন পয়েন্টে আছে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। ওকে, কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এবার খেয়াল করো যে আমাদের এই ব্রেকডাউন পয়েন্টটা কিভাবে বের করবো আমরা। আচ্ছা, এই ব্রেকডাউন পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে 1 + GS * HS, এইটা ইকুয়ালস টু আমরা কি বলে 0 বসাই দেবো আর কি, ঠিক আছে? এটা 0 বসাই আমাদের কে এর ভ্যালু কত আছে দেখো তো। কে এর ভ্যালু হচ্ছে k ইকুয়ালস টু হচ্ছে -s * s + 1 * s + 2 নাকি। এইবার এই ব্রেকডাউন পয়েন্টটা আমরা যেটা করবো যে আমরা এই dk/ds বের করবো, মানে কে কে এস এর সাথে ডিফারেন্সিয়েট করবো, এবং এই ডিফারেন্সিয়েশন পয়েন্টটার যেটা রুট, ওকে, এটা রুট কত দেখো তো। একটা হচ্ছে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম না, দুইটা আচ্ছা সেকেন্ড অর্ডার সিস্টেম মানে তার রুট কয়টা, দুইটা নাকি। এই দুইটা রুট হচ্ছে খেয়াল করো, একটা -0.42, একটা কত -1.5774 নাকি। এখন কথা হচ্ছে আমাদের ব্রেকডাউন পয়েন্টটা একটা হবে, এখানে রুট কয়টা, দুইটা, তাই না? কোশ্চেন হচ্ছে আমরা কোন রুটটাকে নিব, ঠিক আছে তো? আচ্ছা, তো এইবার খেয়াল করো যে আমাদের এইখানে খেয়াল করো যে আমাদের রুট প্রকার যেটা আমরা ড্র করছিলাম, এইখানে তিনটা ব্রাঞ্চ আমাদের বের হয়ে গেছিল, তাই না? একটা ছিল এইখান থেকে এদিকে চলে যাচ্ছে, আরেকটা ছিল এইখান থেকে এদিকে চলে যাচ্ছে, আরেকটা কি এদিক থেকে বাম দিকে চলে যাচ্ছে নাকি, তাই না? জি, সেন্টার পয়েন্ট থেকে চলে যাচ্ছে। আচ্ছা, সেন্টার পয়েন্ট থেকে চলে যাচ্ছে, তাই না? তো আমাদের খেয়াল করো একটা রুট হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট আমরা দেখছি, এটা হচ্ছে -1, আর এইটা হচ্ছে কত -2, আর এইটা হচ্ছে 0 নাকি। তো এখন আমাদের যে দুইটা রুট বের হইছে, এই দুইটা রুটের আমরা কোনটা নিব, মানে আমাদের ব্রেকডাউন করে আমাদের একটা বের হইছে কত
0.42 সামথিং, তাই না? আরেকটা বেরোচ্ছে কত, -157 এরকম আর কি, তাই না? তাই তো নাকি? জি স্যার। আচ্ছা। তা আমরা যেটা নিব, খেয়াল করো যে আমরা যেই ব্রেকডাউন পয়েন্টটা নিব, ব্রেকডাউন পয়েন্টটা হবে যেই পয়েন্টটা আমাদের রুট লোকাস থেকে উপরে আছে আর কি, ঠিক আছে? আমাদের রুট লোকাস কোনটা, খেয়াল করো যে আমাদের তিনটা পোল যদি থাকে এরকম, তোমার মনে রাখবা তিনটা পোল যদি থাকে এরকম, তাহলে যেটা সর্ব বামে যে পোল আছে, রুট লোকাস চলে যাবে ওই বামের পোল থেকে একবার ইনফিনিটির দিকে, এবং বাকি যে দুইটা পোল আছে ডান পাশে, ওদের মাঝখানে ওই দুইটা পোল কানেক্ট হবে। তাহলে বুঝতে পারছো? তো আমাদের রুট টু কাজ কিন্তু এই -1.57, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, এইখানে কিন্তু আমাদের রুট টু কাজ নাই, আছে কি? এই রেড লাইন আছে মাঝখানে। স্যার কথাটা কি বললেন, আবার একটু বললে ভালো হয়। মানে যেটা বলছি যে আমাদের যদি এরকম অড নাম্বার যদি রুট ইয়ে থাকে, পোল থাকে, তাহলে এই পোলের যেটা সর্ব বামে যেটা আছে, এইখান থেকে তোমার রুট টু কাজ হবে এই বামের পোল থেকে ইনফিনিটি পর্যন্ত, দেখো সলিড রেড লাইন। আর বাকি যে পোল গুলো আছে, এদের মাঝখানে এরা ইন্টারকানেক্টেড হয়ে যাবে। এখন ধরো যদি তিনটা জায়গায় পাঁচটা পোল থাকতো, যদি চারটা পোল থাকতো, ধরো এইখানে একটা পোল, এইখানে একটা পোল, এইখানে একটা পোল, আর এইখানে একটা পোল, তখন রেডিও গাছটা কি হতো জানো? এই দুইটা পোল কানেক্ট হয়ে যেত, আবার এই দুইটা পোল কি হতো, কানেক্ট হয়ে যেত, ঠিক আছে? আর আবার যদি ধরো এইখানে যদি পাঁচটা থাকতো, পাঁচটা থাকে কি হতো, এই পোল যেটা সর্বাক বামে যেটা, দেখো এইখানে এই দুইটা পোল কানেক্ট হয়ে যেত, কানেক্ট মানে এই যে সলিড রেড লাইন, এই দুইটা পোল কানেক্ট হয়ে যেত। আর এই বাম পাশে যে পোল আছে, তার বাম পাশে ইনফিনিটি পর্যন্ত এই যে এরকম সলিড লাইন হতো। বুঝাইতে পারছি কি? জি স্যার, বুঝতে পারছি, একটা একটা করে বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে খেয়াল করো আমাদের রুট কাজ কোনটা, যেইখানে আমাদের এই রেড লাইনটা আছে, এইটা হচ্ছে আমাদের রুটের পাথ বা রুটের পাথ। আর এই মাঝখানে যেটা আছে, এইখানে কিন্তু কোনো রেড লাইন নাই, আছে কি? না স্যার। নাই। তার মানে আমাদের যে, খেয়াল করো আমাদের ব্রেক ইভেন বা ব্রেক ডাউন পয়েন্ট বা ব্রেকিং পয়েন্টটা যে দুটো পরিবর্তন হয়েছে, একটা থেকে -0.42, আর একটা থেকে -1.57, তোমরা কোনটা নিবো? যেইটা হচ্ছে আমাদের রুট লোকাসের উপরে আছে। তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যে কোনটা আমরা নিবো বলতো? -0.42 নিবো নাকি -1.57 নিবো? -0.42। ওকে, এখানে খেয়াল করো আমরা কিন্তু তাই করছি। আমরা এখানে কি, এই যে যে আমাদের এই যে এসি ক্রস কত করছি, -0.42। ওকে, এটা ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যেটা আমাদের এই কে এর ভ্যালু বের করতে হবে, কে, তাই না? কে আমরা কিভাবে বের করবো? আমরা ওই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আমরা কি করছিলাম, এই যে এই ইকুয়েশন, এই যে এইখানে, এইখানে যদি আমরা কত এফ এর ভ্যালু কত বসাবো বলো দেখি? -0.42। -0.42 যদি বসাই, তাহলে কে এর ভ্যালু আছে, খেয়াল করো, কে এর ভ্যালু আছে কত, -0.38, কত, 49। ওকে, অ্যাকচুয়ালি আমাদের, তার মানে আমাদের ব্রেকডাউন পয়েন্ট যেটা, এই পয়েন্টটা যেটা, এটা কত হবে বলো দেখি? এটা হবে পজিটিভ দিকে হবে 0.3849, আর নেগেটিভ দিকে কত হবে, -0.3849। ওকে, ঠিক আছে? ঠিক আছে তো নাকি?
কথা কি বুঝতে পারতেছো কি বলছি? শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো এইবার খেয়াল করো যে আমাদের ব্রেক ডাউন পয়েন্ট সেটা আমরা বের করছি, সেটা হচ্ছে যে এই পয়েন্টটা যেটা সলিড কালার ব্ল্যাক লাইন দিয়ে দেখানো আছে, মানে ব্ল্যাক সার্কেল দিয়ে যেটা দেখানো আছে, এটা হচ্ছে আমাদের কি ব্রেক ডাউন পয়েন্ট নাকি? -0.42। -0.4226 আর কি। তো এখন কথা হচ্ছে আমাদের এই বাউন্ডারিটা আমি একটু এইটাই বলছি যে আমাদের কে এর ভ্যালু যেটা ওইটা অ্যাকচুয়ালি এইটা না, যে 0.3849 না, ঠিক আছে? এটা জাস্ট আমাদের দেখতে যে আমাদের খেয়াল করো যে দুইটা রুটের জন্য আমাদের কে এর ভ্যালু একটা হচ্ছে পজিটিভ আর একটা কি নেগেটিভ, জাস্ট এটা দেখতে আর কি। তো এখন খেয়াল করো যে আমাদের কে এর ভ্যালুটা আমরা বের করবো, ওই যে আমাদের রাউল হার্ভার্ড চিকাগোর কথা মনে আছে? একটা সিস্টেম আমাদের এইখানে খেয়াল করো তো, এই ক্রস পয়েন্ট মানে কি? আমরা বলছিলাম তোমাদের তিনটা কথা বলছিলাম, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে আনস্টেবল, আর একটা কি মার্জিনাল স্টেবল, মনে আছে কি? জি স্যার, আছে। মার্জিনাল স্টেবল কোনটা বলছিলাম? যে আমাদের যদি ইমাজিনারি এক্সেসে পোল থাকে তাহলে সেটা হচ্ছে মার্জিনাল স্টেবল, আইদার এই জিরো সেন্টার পয়েন্টে অথবা এই ইমাজিনারি এক্সেস বরাবর উপরে নিচে যেখানে পোল থাকুক না কেন, তখন আমাদের সিস্টেমটা কি হয়ে যাবে? মার্জিনালি স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এইটার জন্য আমরা ওই যে রাউট টেবিল আমরা বের করতে খেয়াল করে, এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যেটা যে এস কিউব প্লাস 3s স্কয়ার প্লাস 2s প্লাস কে ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা কেমনে আমরা বের করছি? 1 প্লাস জিএস ইনটু এইচএস। ওকে, তো এইবার খেয়াল করো আমাদের এইটা তো তোমরা শিখছো তাই না? এটা তো গতদিন দেখাইছি যে এস কিউবের ছক কত হবে, যে 1 আর 2, এস স্কয়ার হবে 3 আর কে, এস ওয়ান কত হবে, যে 3 দুগুণে 6 মাইনাস কে বাই 3, আর এস নট কত হবে, এই যে এইটা ইনটু কে মাইনাস 3 ইনটু 0 বাই এইটা, তার মানে কে এই থাকে। এইবার খেয়াল করো যে আমাদের সিস্টেমটা যদি মার্জিনালি স্টেবল হইতে হয় তাহলে কি হবে? আমাদের এই দুইটাই কি হইতে হবে? পজিটিভ হইতে হবে, তাই না? সবগুলাই তো পজিটিভ, স্টেবল হইতে হবে, সবগুলাই কি হতে হবে? পজিটিভ হইতে হবে। আর যদি মার্জিনালি স্টেবল হইতে হয় তাহলে এখানে জিরো আসতে হবে, যে এইটা ইকুয়ালস টু 0 হইতে হবে, অথবা কে ইকুয়ালস টু কত হইতে হবে? ঠিক আছে তো 6 নাকি? হতে হবে। 6, জি হ্যাঁ, স্যার। এইটা যদি 0 হয় তাহলে কে ইকুয়ালস টু কত? 6, তাই না? তো এই যে খেয়াল করো যে আমাদের এইটাই আমাদের কি কন্ডিশনটা আমাদের বের করতে, তার মানে এই 6 হবে আমাদের ব্রেকডাউন পয়েন্ট। ঠিক আছে, এই যে এই কে ইকুয়ালস টু হচ্ছে 6, ঠিক আছে? আর এইখানে কে ইকুয়ালস টু 6 হলে আমাদের এস এর ভ্যালুটা হতো, এটা যেহেতু ইমাজিনারি এক্সিস, ওই এস এর ভ্যালুটা দেখো, এই ইকুয়েশনে আমরা কে ইকুয়ালস টু 6 বসাই তাহলে এস হয় প্লাস মাইনাস জে রুট ওভার 2। কথা কি বুঝতে পারছো? আমাদের এখানে কে এর ভ্যালু হবে 6, কে এর ভ্যালু যদি আমরা 6 বসাই দেই তাহলে এই বাকি যে ইকুয়েশন থাকে এই ইকুয়েশন সলভ করার পরে আমাদের তার মানে এস কত হবে? প্লাস মাইনাস জে রুট ওভার 2। ঠিক আছে, বুঝতে পারছো কিনা দেখো। স্যার 3 স্কয়ার প্লাস কে এটা কোন ইকুয়েশন থেকে পাইলাম? এই যে এইটা থেকে ওই তো অক্সিলারি ইকুয়েশন ধরছে, যে তোমার মার্জিনাল স্টেবল বলতেছো না, তো মার্জিনাল স্টেবল মানে কি? এইটা ইকুয়ালস টু 0, ওই যে আমাদের রো যদি 0 হয়ে যায় রো, তাই না? জি স্যার, মনে মনে পড়ছে, জি স্যার। তখন আমরা এই অক্সিলারি ইকুয়েশনটা ওরা এইটা সলভ করতে আর কি, 3s স্কয়ার প্লাস কে ইকুয়ালস টু 0 বা 3s স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা সলভ করে s ইকুয়ালস টু প্লাস মাইনাস জে রুট ওভার 2। এই যে এইটা হচ্ছে প্লাস জে রুট ওভার 2, আর এটা কত? মাইনাস জে রুট ওভার 2, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের এক্সট্রা রুট কাজ। এই যে করে দেখো, এই যে কর্নারে তোমাদের এইটা রাইট কর্নারে এই যে দুইটা পোল, আর মাঝখানে এই যে হচ্ছে ব্রেকডাউন পয়েন্ট, যেটা -0.4226 যেটা ছিল, এটা হচ্ছে পজিটিভ 0.2, এটা হচ্ছে নেগেটিভ 0.2। তার মানে তোমার সিস্টেমটা কতটুকু পোর্শন পর্যন্ত স্টেবল বলো দেখি? এই
পর্যন্ত সিস্টেম স্টেবল, জিরো থেকে জিরো। এই পর্যন্ত স্টেবল, এরপরে যখনই যাবে সিস্টেম আনস্টেবল। ওকে, এইবার তোমাদের দুইটা কনসেপ্ট আমি পড়াইছি, একটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি আর একটা ছিল কি অ্যাবসলিউট স্টেবিলিটি। মনে আছে কি গত ক্লাসে বলছিলাম? আমরা দুইটা মেথড দেখলাম, একটা হচ্ছে রাউথ হাগওয়ার্থ ক্রাইটেরিয়া আর একটা দেখলাম আমরা রোকি-রোকাপ। কোনটা রিলেটিভ আর কোনটা অ্যাবসলিউট বলো দেখি, পারো কিনা? স্যার আমার এটা রিলেটিভ মনে হচ্ছে স্যার, রুট লবাসটা। কারণ হচ্ছে সে শুধু স্টেবল আনস্টেবল বলেই ক্ষান্ত হয় নাই, কোন পোর্শন পর্যন্ত স্টেবল কোন পোর্শনে গেলে আনস্টেবল এইটাও তোমার গ্রাফ থেকে দেখাই দিচ্ছে। আর তোমার রুকাস যেটা করছিল, সরি রাউথ হাগওয়ার্থ ক্রাইটেরিয়া যেটা করছিল, এটা কি করছিল শুধুমাত্র স্টেবল নাকি আনস্টেবল এইটা তোমাকে বলতেছিল। তো ওইটা ছিল অ্যাবসলিউট স্টেবিলিটি, এইটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি। কথা ক্লিয়ার? স্যার স্টেবল মানে আবার এটা মনে করো না যে আমার রেড মানে খালি এইখান থেকে এই পর্যন্ত, তোমার এই লেফট সাব প্লেনে পুরাটাই স্টেবল আর এই রাইট সাব প্লেনে পুরাটাই আনস্টেবল, এইটা হচ্ছে মার্জিনাল স্টেবল এইখান। ঠিক আছে, বুঝতে পারো গুকাস? জি স্যার। একেবারে সহজ। হ্যাঁ, তোমরা কিন্তু ইউটিউবে যাইয়ে ভিডিও দেখতে পারো, তাহলে এত ক্যালকুলেশন করে বের করা লাগবে না। ঠিক আছে, তো এইবার আমরা যেটা দেখবো যে আমাদের আমরা তো এইখানে তিনটা পোলের জন্য দেখলাম, তাই না? তাই তো নাকি? তো এখন আমরা যদি আরো মোর পোল অ্যাড করি, তাহলে আমরা এখানে দেখবো একটা পোল অ্যাড করলে আমাদের রুটগ্রাফে কি ইফেক্ট করে, আবার জিরো অ্যাড করলে আমাদের রুটগ্রাফে কি ইফেক্ট করে। তো এবার খেয়াল করো যে আমাদের ওই সময় রুট ছিল পোল ছিল তিনটা, একটা ছিল 0, একটা ছিল -1 আর একটা কি -2। এবার খেয়াল করো আমরা 2 পোলের জন্য যদি হিসাব করি যে s আর s+1, s আর s+1 এর রুট কয়টা বলো দেখি? দুইটা নাকি? জি স্যার, 0 আর -1। 0 আর -1। 0 আর -1। এবার খেয়াল করো 0 এই যে এই পয়েন্ট করতে আমাদের 0, এই পয়েন্ট করতে আমাদের -1। আমার যদি দুইটা শুধুমাত্র আমাদের থাকতো, কি বলে রুট থাকতো দুইটা, মানে কি বলে ডিনোমিনেটর যদি আমাদের সেকেন্ড অর্ডার করতো, তাহলে আমাদের এই যে রুট কাজ হচ্ছে এইটা। দেখো এই যে এই ক্রস আর এই ক্রসের মধ্যে একেবারে সলিড লাইন, এবং এই মাঝখানে হচ্ছে তোমাদের কোনো কার্ভ ছাড়া এই যে মাঝখানের একটা পোর্শন আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রুট কাপ, এই যে মাঝখানে যে সলিড লাইন, এইটা আমরা যদি অ্যাড করি, বুঝতেই পারতেছো যেটা ব্রেকিং পয়েন্ট হবে এই যে মাঝামাঝি। তোমার যদি ওই ফর্মুলা দিয়ে ক্লিক করে দেখবা, এইটা রুট কাপ তো তোমার এই যে এইটা মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তার মানে তখন কিন্তু তোমার সিস্টেমটা সবসময় কি থাকতো, স্টেবলই থাকতো। এই সিস্টেম কিন্তু কখনো আনস্টেবল হবে না, তাই না? কারণ কি তোমার রুট মানে হচ্ছে তোমার রুট কোন দিকে যাইতে পারে সিস্টেম রুটের ভ্যালুর জন্য, কনস্ট্যান্টের কে এর ভ্যালুর জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের খেয়াল করো, এইটা কিন্তু এই যে দুইটা পোলের যে মাঝখানে ব্রেকিং পয়েন্ট, এই ব্রেকিং পয়েন্টে একবারে সোজা। কেন সোজা এটা কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবা, কেন সোজা বলতে পারবা? ওই অ্যাঙ্গেলের কথা চিন্তা করো তো, অ্যাঙ্গেল কি ছিল? ওই cos θ অ্যাঙ্গেল বাই ছিল p - z নাকি? তো এইখানে p - z কত? p - z কত? 2 নাকি? p - z 2 না? 2 p জি ছিল নাম্বার অফ 4, z ছিল নাম্বার অফ 0, তখন p - z 2। তাহলে অ্যাঙ্গেল তোমার কত? অ্যাঙ্গেল ছিল তোমার ওই যে অ্যাঙ্গেল ছিল তোমার ওই যে 180 ইনটু 2k+1 নাকি? ওইখানে q+1 তো একই জিনিস, 2k+1 ডিভাইডেড বাই কত ছিল? p - z, মানে আমাদের কাছে 2 নাকি? তাই না?
জি স্যার, অ্যাঙ্গেল এইখানে- হচ্ছে 90 আর 270 স্যার, এই কারণে এটা হ্যাঁ। লম্বা করে দিয়েছে। হ্যাঁ 90 আর 270, তো এই যে এইটা হচ্ছে আমাদের 90, আর এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 200, এই যে এইটার অ্যাঙ্গেল হচ্ছে 270, ঠিক আছে? এই কারণে এইটা একেবারে লম্বা লম্বি, ঠিক আছে তো নাকি? জি স্যার। আর ওই যে তোমাদের যেটা বলছিলাম যে আমার ইভেন্ট পোল যদি থাকে তবে মাঝখানে এটা সলিড লাইন হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার খেয়াল করো যে আমাদের অড পোল কোনটা, আর এই যে একটা পোল যখন আমরা অ্যাডিশনাল এই পোলটা যখন আমরা যোগ করলাম, এই যে s+2, আমাদের রুট টু গ্রাফটা আগে কোন পয়েন্টে ছিল খেয়াল করো তো, আমার যদি গ্রাফিকে তুমি দেখো 0.4 আর 0.6 এর মাঝে কোন একটা পয়েন্টে, তাই না? তাই তো এইটা ছিল একেবারে কি ফ্ল্যাট লাইন না বলো, মানে একবারে সোজা নাকি? কিন্তু আমি জি, স্যার। যখনই একটা এডিশনাল পোল যখন এড করলাম, দেখো একটা পোল এড করার কারণে আমার কিন্তু রাস্তা এই যে ডান পাশে শিফট করতে, এই যে এইটা হয়ে গেছে, তাই না? নাকি? জি স্যার, জি স্যার। তার মানে আমরা এটা যেটা মানে আইডেন্টিফাই করতে পারলাম যে আমরা যদি যত পোল এড করবো আমাদের রোটোগ্রাফটা কত কি আনস্টেবলের দিকে চলে যাচ্ছে। মানে ডান দিকে চলে যাচ্ছে, সিস্টেমের স্ট্যাবিলিটি মেইনটেইন করার কঠিন হয়ে যাচ্ছে। তার মানে এইটা যেটা মিন করতেছে, তোমার সিস্টেম যত হায়ার অর্ডার হবে, যত হায়ার অর্ডার মানে সিস্টেমটা তত নন লিনিয়ার, সিস্টেমটা যত বেশি নন লিনিয়ার হবে সিস্টেমের স্ট্যাবিলিটিটা তত কমে যাবে। কমতে থাকবে, কমতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো একই সিস্টেমের স্ট্যাবিলিটি যদি কমে তার মানে কি আমাদের ফিল্টারিং টাইম যেটা সেটা কিন্তু বেড়ে যাবে, তার মানে সিস্টেমটা ডিজায়ার্ড আউটপুটে যাইতে অনেক সময় বেশি লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তো এবার আমরা দেখলাম 4 অ্যাড করলে কি হয়, এবার আমরা দেখবো যে 0 অ্যাড করলে কি হয়, ঠিক আছে? তো এইখানে খেয়াল করো, এখানে কোনো 0 ছিল কি? এখানে কোনো 0 আছে? নাই স্যার, জিরো নাই। 0 নাই, তাই না? তো 0 দিয়ে তো আমরা যদি একটা 0 অ্যাড করি, খেয়াল করো আমরা -3 তে একটা 0 অ্যাড করলাম এই যে এইখানে, তাই না? s equals to -3 তে আমরা একটা 0 অ্যাড করলাম। এই 0 যদি অ্যাড করি তাহলে আমাদের কি হয়, তোমরা যদি ওই ফর্মুলায় মানে আমরা এতক্ষণ যে স্টেপ দেখে আসছি ওইখানে যদি সলভ করো দেখবা যে আমাদের এই যে ব্রেকডাউন পয়েন্ট যেটা ছিল আগে ছিল কি বলে রিয়াল একটু ইমাজিনারি একটু ছিল, তাই না? যার কারণে রুটটা এদিক থেকে গিয়ে ওই পাশে চলে যাচ্ছিল এই যে এইখানে, তাই না? আর এইখানে খেয়াল করো এই রুটটাই বাকিটা সেম আছে, এই যে বাম পাশে এটা সেম আছে, এই যে এইটাও বাম পাশে সেম আছে নাকি, তাই না? তো পার্থক্য হচ্ছে আগে ছিল বাম পাশে ছিল ইনফিনিটি পর্যন্ত, তো মনে রাখবা যখন একটা 0 প্লেস করা হয় ওই করেসপন্ডিং পোলের রেঞ্জ হয়ে যায় ওই 0 পর্যন্ত। এর খেয়াল করে আমরা -3 তে একটা 0 অ্যাড করছি না, এই -3 কাছাকাছি কোন পোল আছে বলো? -2 নাকি? এটা হচ্ছে -1 আর এইটা হচ্ছে 0, কথা বুঝতে পারতেছো কি বলতেছি? এই -8 হচ্ছে তোমার 0 মানে -3 তে, তাই না? তো এইখানে হচ্ছে কাছাকাছি যে পোল আছে সেই পোলটার রেঞ্জ হয় তোমার এই যে 0 পর্যন্ত। দেখো এই সলিড আগে ছিল যেটা যে আমাদের সলিড রেড লাইন ছিল একেবারে ইনফিনিটি পর্যন্ত আর কি, 2 থেকে শুরু হয়ে এইখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যায় নাই, সে কোথায় গেছে -2 থেকে -3 তে গেছে, কথা বুঝতে পারছো? এবং এইটা তোমরা আরো ভালো বুঝতে পারবা যে আমাদের নাম্বার অফ অসিম্পটস কত ছিল মনে আছে কি? আমাদের মানে ব্রাঞ্চ রিচিং ইনফিনিটি কত ছিল? p মাইনাস জেড ছিল না বলতো? p মাইনাস জেড। হ্যাঁ, তো এবার এইটার সাথে হ্যাঁ হ্যাঁ এইটাতে ছিল 3 - 0 মানে হচ্ছে 3, এইটাতে কত হবে? 3 - 1 = 2, তার মানে এইটাতে দুইটা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, এই দুইটা ব্রাঞ্চ হচ্ছে এই যে এইটা একটা আর এই যে এইটা একটা, আর এইটাতে তিনটা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে, এই যে এইটা একটা আর এই যে রেড কালার যেটা এইটা একটা। বা ক্লিয়ার? এই হচ্ছে প্রথম টেন্স। 2 নাম্বার টেন্স কি খেয়াল করো, এইখানে আমাদের যে রুট গুলো আছে মানে রুট আপটা আছে সেটা ইমাজিনারি একটু স্ট্রক করে রাইট আপ প্লেনে চলে যাচ্ছিল,
আর এইখানে কিন্তু সেটা হয় না, এখানে কি লেফটে প্লেনই ছিল, তার মানে এই সিস্টেমটা হচ্ছে কমপ্লিটলি স্টেবল সিস্টেম। কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। তো এইটা বোঝা গেল তো নাকি, যেটা রুটুকাস তোমরা আসলে এটা মনে করো যদি করো, দেখবা যে আমাদের ব্রেকডাউন প্ল্যান করতে ওইখানে যেমন এইখানে আসছিল যে রুটু, এখানে দেখবা যে এস এর ভ্যালু এই যে এই পয়েন্টটা আসবে, মানে 4, যেটা বোঝা যাচ্ছে যে 4 এর কাছাকাছি কিছু একটা, ঠিক আছে? মানে একইভাবে আগের মতোই কে এর ভ্যালু বের করবা, কে এর ভ্যালু বের করে নিয়ে তোমাদের বসাই দিলে এখানে ওই যে এস এর ভ্যালু বের করে দেখবা এস এর ভ্যালুটা রিয়াল আসবে আর কি। আগে যেমন ইমাজিনে আসছিল 2টাই, এবার কি আসবে 2টাই রিয়াল আসবে। ওকে, তো তার মানে আমাদের 0 যদি আমরা অ্যাড করি তবে কি হবে বলো দেখি, আমাদের যেই রুট কাজটা সেটা লেফটে না রাইটে শিফট করবো? স্যার লেফটে। লেফটে। আর যদি 4 অ্যাড করতাম তাহলে কি হতো, লেফটে না তাহলে রাইটে? স্যার রাইটে শিফট করতে। রাইটে শিফট করতো। ঠিক আছে, মনে থাকবে? তো এইখানে এটা বলা আছে দেখো, যে আমরা যদি 0 অ্যাড করি তবে রুট কাজটা আমাদের লেফটে শিফট করে, আর লেফটে শিফট করে কি আমাদের স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়লে আমাদের কি হয়, সেটেলিং টাইম তাড়াতাড়ি যাওয়া যায় স্যার। সেটিং টাইমটা কম হয়, মানে সেটেল হইতে কম সময় নেয় আর কি। ঠিক আছে, তো আরেকটা তোমার এক্সাম্পল দেওয়া আছে যে এই একটা সিস্টেমে তোমাকে কাজ বের করতে বলছে, যেটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেম বলতেছে। তো ইউনিটি ফিডব্যাক সিস্টেম মানে এইচএস কত? 1। এইচএস 1। 1, তাই না? এইচএস 1 দেখে আমরা জাস্ট এখানে জিএস কনসিডার করছি। তো এইখানে খেয়াল করে এখানে কয়টা পোল আছে, কয়টা জিরো আছে বলো? নাম্বার অফ জিরো আছে একটা, আর পোল আছে 3টা। 3টা, তাই না? 3টা হচ্ছে একটা এইটা একটা রিয়াল পোল, আর 2টা হচ্ছে ইমাজিনারি পোল। ঠিক আছে না? এই যে পোল গুলো তোমাকে দিয়ে দিচ্ছে দেখো, -2 +2.65 আর কত -2 -2.65। তো এরপরে হচ্ছে আমরা পোল গুলো প্লট করি যে এরকম আছে, এই যে 0 তে একটা পোল, এটা হচ্ছে 2 প্লাস কত, সরি -2 প্লাস কত, 2.65i, এটা হচ্ছে -2 -2.65i, আর এটা হচ্ছে একটা 0 আছে কত -9 এ। ওই যে যেটা বলছিলাম যে আমাদের রুটু কাজটা আঁকার সময় ইনিশিয়াল কি করি আমরা, যেই পোল আর একটা 0 এই দুটো কি হয়ে যায়, অ্যাড হয়ে যায় নাকি, এই যে, তাই না? তো এইবার 3 নাম্বার স্টেপ কি করতে হবে, আমাদের কয়টা অসিম্পট আছে, তাই না? তো আমরা বুঝতেই পারতেছি এখানে কয়টা অসিম্পট আছে, মানে ইনফাইনাইট রিপিং ব্রাঞ্চ কয়টা আছে, 2টা নাকি, তাই না? এই যে এই 2টা ব্রাঞ্চ যাবে এই যে এই 2টা থেকে, এই 2টা পোল থেকে। ঠিক আছে, বুঝতে পারতেছো কথা? জি স্যার। অ্যাঙ্গেল কত হবে, ওই যে 90 আর 270। সেন্ট্রয়েড পয়েন্ট কত হবে, সেন্ট্রয়েড পয়েন্ট হবে খেয়াল করো 2.5। ওকে, এইবার কিন্তু -2.5 না, কত পজিটিভ 2.5। ঠিক আছে, আমাদের 3টা পোল আছে, যেগুলো রিয়াল পার্ট হচ্ছে একটা 0, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -2, আর আমাদের 0 যেটা সেটা হচ্ছে -9। ঠিক আছে, তো এবার খেয়াল করো আমরা বলছিলাম 0 হলে কি করেছে, 0 কাজটাকে রাইটে শিফট করে নাকি না লেফটে শিফট করে? স্যার রাইটে এই 0 লেফটে শিফট করে, পোল হচ্ছে এডিশনাল পোল হচ্ছে রাইটে শিফট করে।
ঠিক আছে? তো খেয়াল করো আমাদের এই যে এইটা হচ্ছে, তার মানে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট নাকি 2.5। ওকে, তো এইবার আমার কি লাগবে, এই ব্রেকিং পয়েন্টটা লাগবে, তাই না? তো দেখি এই যে এইটা নাকি জি স্যার, ব্রেকিং পয়েন্ট। এই পয়েন্টটা লাগবে। তো এখন খেয়াল করো যে আমাদের এইখানে হচ্ছে দুইটা পোল যদি আমাদের এখন খেয়াল করো যে আমাদের ব্রেকিং পয়েন্ট কোনটা ছিল মনে আছে? যে আমাদের অসীম তথ্যটা যেই পয়েন্ট থেকে বের হচ্ছিল, তাই না? তো এখন খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের একটা পোল যদি আমাদের এমন হয় যে পরপর দুইটা পোল আছে, তাহলে তাদের মধ্যে একটা ব্রেকিং পয়েন্ট থাকবে। যদি এমন হয় যে পরপর দুইটা জিরো আছে, তাহলে তাদের মধ্যে কি ব্রেকিং পয়েন্ট থাকবে। কিন্তু আমাদের এই কেসে চিন্তা করো, একটা পোল আছে এইখানে, একটা জিরো আছে এইখানে, তাই না? তাই তো নাকি? তো আমাদের যে লাইনটা হয়েছে এটা কি দুইটা পোলের মধ্যে হয়েছে? এই সলিড লাইনটা দুইটা পোলের মধ্যে কি? না স্যার, না, একটা পোল একটা জিরোর মাঝখানে। যদি এমন হয় যে সলিড লাইনটা একটা পোল একটা জিরোর মাঝখানে হয়, তবে ওই ক্ষেত্রে আমাদের কোনো ব্রেকিং পয়েন্ট থাকবে না। তার মানে এইটা খেয়াল করো, এইটা কিন্তু এইখান থেকে রিয়াল এক্সিসের দিকে আসবে না, এটা বরং ইনফিনিটির দিকে যাইতে থাকবে দুইটা পোল থেকে। কথা কি বুঝতে পারছো? তোমাকে এমন যদি হইতো যে দুইটা জিরো আছে, এখানে দুইটা জিরো থাকলে তাদের মাঝখানে একটা ব্রেকিং পয়েন্ট থাকতো, কিন্তু এখানে যেহেতু দুইটাই পোল, সরি একটা পোল একটা জিরো, তার মানে এদের মাঝখানে কোনো ব্রেকিং পয়েন্ট থাকবে না। তারপরে আমাদের কি করতে হবে, যে আমাদের ওই যে যেই কি বলে যেই এক্সিসটা আমাদের ওইটা ইন্টারসেক্ট করে ওইটা বের করতে হবে, তাই না? নাকি কথা কি বুঝতে পারছো? যে আমাদের এই পয়েন্টটা যে এই যে বের হয়ে যাচ্ছে, এই যে এই পয়েন্টটা আমাদের বের করতে হবে, যে এইটা এইখানে এইটা আর এইখানে, নাকি কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওই ব্রেকিং পয়েন্টটা এইটা হচ্ছে আমাদের তো এইখানে যেটা করতে খেয়াল করো যে আমাদের আগের পোর্শনে যেটা দুইটাই ছিল রিয়াল রুট, নাকি দুইটাই রিয়াল রুট ছিল না? তিনটা পোলই আমাদের রিয়াল ছিল না এর আগের আমরা দেখছিলাম। আমার প্রথম এক্সাম্পল কথা চিন্তা করো, ওইটা কি তিনটাই ছিল, তিনটাই হচ্ছে রিয়েল জিরো মাইনাস তাই না? এইবার আমরা এই এখন যেটা দেখছি এটা কি একটা রিয়াল দুইটা হচ্ছে কমপ্লেক্স, নাকি ইমাজিনারি, তাই না? এই কারণে এরকম যদি থাকে দুইটা ইমাজিনারি, কোনো দুইটা রুট যদি ইমাজিনারি হয় কোন পোল, তাহলে আমরা যেটা কি বলে আমাদের ইন্টারসেক্ট যে পয়েন্ট, এই পয়েন্টটা আমরা বের করতে পারবো না, বরং আমরা এইটা যেই অ্যাঙ্গেলে ডিপার্চার মানে বের হয়ে যাবে ওই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো। কথা কি বুঝতে পারছো কি বলছি? মানে এইটা রুলস হচ্ছে যে আমাদের যদি কোনো পোল যদি ইমাজিনারি হয়, ওই দুইটা ইমাজিনারি পোলের জন্য আমরা ওই যে ইন্টারসেক্ট যে পয়েন্ট আছে সেটা বের করতে পারবো না, বরং আমরা কি করতে পারবো তাদের যে অ্যাঙ্গেলে তারা ডিপার্চার করবে সেই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো। তো সেই অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা হচ্ছে যে আমাদের একটা জিরো আছে কোথায়, -9 এ, নাকি
তো আমাদের অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা হচ্ছে যে আমাদের যেই পোল মাইনাস হচ্ছে তার কারেসপন্ডিং যেই জিরো আছে, তো -2 প্লাস 2.65i মাইনাস হচ্ছে -9, তার মানে কত হবে যে +7 প্লাস হচ্ছে 2.65। এইটা একটা কমপ্লেক্স নাম্বার, আমরা এই মডুলাস আর্গুমেন্ট দুইটাই বের করতে পারি। তবে তার অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল হচ্ছে তোমাদের 20.7 ডিগ্রি। বুঝছো এটা? তো এই 20.7 ডিগ্রি কি খেয়াল করো, আমাদের এই যে খেয়াল করো যে এই কাজে ডি পার্সার করতেছে, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 20.7। এটা বুঝছো কিনা? তো কি জি স্যার, বুঝতে পারছি একটু। ঠিক একইভাবে আমাদের এইটার জন্য কিন্তু আমার অ্যাঙ্গেল অফ ডি পার্সার বের করতে হবে, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের -2 পয়েন্ট কততে আছে, 2.65। এইটা যদি আমরা কি বলে আমরা যদি এইটা 0 থেকে অ্যাড করি, এইটা আবার কি করছে, এইটা একটু আমার দেখতে হবে, এটা তোমাদের সামনে জাস্ট বলতেছি। তো আপাতত এই অ্যাঙ্গেলটা কিভাবে করে এটা আমরা পরে বলতেছি। হ্যাঁ, এটা একটু তোমরা এইটা মনে রাখো জাস্ট, যে আমাদের রুকো কাজটা কি হবে, যে এইখানে 0, এইখানে পোল, মাঝখানে সলিড লাইন, আর এইটা হবে অ্যাঙ্গেল বের হবে এই যে এইখান থেকে এদিকে, ঠিক আছে? এইটা আমি সামনে ক্লাসে বলতেছি তোমাদের যে এটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে আর কি আমাদের, ঠিক আছে তো নাকি? তো এটা একটু আমার দেখা লাগবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার, বুঝতে তা আমাদের ফাইনাল রুটগ্রাফটা হবে আর কি, যে এইটা হচ্ছে 4 আর 0 এই দুইটা অ্যাড হয়ে যাবে, মার্ক হয়ে গিয়ে আমাদের ফাইনাল দিকটা এইখান থেকে একটা বেরোবে উপরের দিকে, আর এইখান থেকে একটা বেরোবে কি নিচের দিকে, ঠিক আছে? তো এটা বাকিটা কিভাবে হয় এবং প্রসিডিউরটা আমি সামনে ক্লাসে তোমাদের বলে দিব। আপনি ক্লাসে কার কোনো প্রবলেম আছে আর? স্যার এই ম্যাথ গুলা পরীক্ষাতে আমরা কিভাবে সলভ করব, মানে কিভাবে লিখবো আর কি? এই ম্যাথ গুলো তোমাদের পরীক্ষায় এই ডিটেলস লাগবে না, পরীক্ষা হয়তো তোমাদের থাকবে যে 4-0 প্লট করো, তখন তোমাদের যে শর্টকাট শিখাই দিব ওইভাবে তোমরা জাস্ট 4-0 মানে এই কত অ্যাঙ্গেল, এই ডিপার্চার, এইখানে কি বলে এই কত পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এগুলো তোমাদের কিছু বের করা লাগবে। এগুলো হচ্ছে জাস্ট শিক্ষার জন্য, ঠিক আছে? মানে জি তুমি যদি পরীক্ষা হলে থাকে, তুমি জাস্ট এই 4-0 যদি এইটা দিয়ে এইভাবে দিয়ে দাও তাহলে ফুল মার্ক। তোমার ওই কোন পয়েন্টে এইগুলো বের করা লাগবে না পরীক্ষা, এগুলো হচ্ছে জাস্ট আমাদের শিক্ষার জন্য, ঠিক আছে? জি স্যার। আরো যদি কিছু এক্সাম্পল তাও তোমরা ওই যে ওগাকার যে বই তোমাদের রেফারেন্স বই হিসেবে দিচ্ছে ওইটা দেখতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় তোমরা ইউটিউবে কিছু ভিডিও দেখে তাহলে আরো আইডিয়া হবে, তোমার শর্টকাটটা জানলে হবে, এই ডিটেলস ক্যালকুলেশন জানা লাগবে না। এইটা দেখানোর উদ্দেশ্য একটাই যে কিভাবে রুটকাস্টটা ক্যালকুলেট করা যায় ওইটা জাস্ট। আরেকটা জিনিস, যেটা তোমরা তো ম্যাটল্যাবে প্রোগ্রামিং করো তাই না? ম্যাটল্যাব ইউজ করো না তোমরা? জি স্যার, করি স্যার। জি আচ্ছা, ম্যাটল্যাবে ট্রান্সফার ফাংশন থেকে রুটকাস্ট প্লট করা যায়। তো ম্যাটল্যাবে ওইটা প্লট করে তোমরা দেখবা, তাহলে আরো আইডিয়া পাবো যে রুটকাস্ট কোন ফাংশনের জন্য কেমন হয়, ঠিক আছে? এগুলো ল্যাব করছি আমরা স্যার। তোমাদের কি সেশনাল আছে, এটা ল্যাব আছে? জি স্যার, কনফিউশনাল সেশন আছে। আচ্ছা, তাহলে তো ভালো, এটাকে করলে তোমরা আরো এগুলো দেখবো, মানে তাহলে আইডিয়া পাবা। এইখানে তোমার তো 2-3টা এক্সাম্পল আছে, তোমাদের যেটা বলছো হয়তো মানে এখনো কনফিউশন থেকে যাবে, তো তোমার এক্সাম্পল যত বেশি দেখবো তত ক্লিয়ার হবে যে রুটকাস্ট এইভাবে হয়, ঠিক আছে?
তো আমি আগে তোমাদের এই বাকি পার্ট শেষ করবো, তারপরে যদি সময় পাই এটা বলবো আর কি। ঠিক আছে? তো সামনের দিন আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সে চলে যাবো। তোমাদের সিলেবাস আমরা শেষের দিকে চলে যাচ্ছি, আর হয়তো দুই একটা ক্লাস, দুইটা বা তিনটা ক্লাস নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। স্যার যদি আমাদের না থাকে পিএলসি বলো। টপিক ছিল স্যার, পিএলসি স্যার, এটা কি স্যার পড়ানো হবে? হ্যাঁ, পিএলসি সিলেবাসে থাকে, পড়ানো হবে না কেন? কন্ট্রোল সিস্টেমে তোমাদের পিএলসি দিছে? স্যার শেষের দিকে একটু দেখছিলাম। পিএলসি সমস্যা নেই, পড়াই দিব। পিএলসি মজার জিনিস, তবে ওইটা তুমি আরেকটা ক্লাস করবে। পিএলসির জন্য তোমাদের অফলাইনে থেকে অনলাইনে ক্লাস পিএলসির জন্য ভালো হবে। এইখানে আমরা প্রোগ্রামিং করে দেখাই দিব তাহলে কিভাবে হচ্ছে। তোমাদের কি সামনে ওই পর্যন্ত তুমি আসছো নাকি কোনটাতে? আমাদের জি, ক্যাম্পাস 14 তারিখে বন্ধ স্যার, হবে। আমাদের 13 তারিখ 11 তারিখে বন্ধ নাকি? 13 তারিখ পর্যন্ত ক্লাস করবে? স্যার, 13 তারিখ পর্যন্ত স্যার খোলা ক্যাম্পাস। আচ্ছা, তো ঠিক আছে, সামনে বিকেল ইনশাআল্লাহ দেখা হবে। আর যদি একান্তই যদি কোনো সমস্যার কারণে যদি আসা না হয়, তাহলে দেন তোমাদের অনলাইনে নিয়ে, অনলাইনে কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে? স্যার অনলাইনের তুলনায় অফলাইন হইলে স্যার বেশি ভালো হইতো আর কি। তা তো বুঝতে পারছি। এখন মনে করো গত 2 উইক তোমাদের 3 উইক যাইতে পারিনি আমাদের অ্যাডমিশনের কারণে, না হলে তো এত অফলাইনে শেষ করে দিতাম। তো দেখা যাক ইনশাল্লাহ, সামনে উইকে আসবো ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা কবে হবে? ঈদের রোজার পরে কি 1 সপ্তাহ মতো পাবো? স্যার ঈদের পরেই মানে স্যার এই 15 তারিখের দিক থেকে এই পরীক্ষা শুরু হবে আর কি। 15 তারিখ মানে Next খোলা month হবে এ। ক্যাম্পাস? তারপরের মধ্যে 15 না ক্যাম্পাস ক্যাম্পাস খোলা খোলা কবে? 6 তারিখ বা 7 তারিখ মনে হয়। 7 তারিখে খুলবে ক্যাম্পাস। এপ্রিল 7 তারিখে খুলবে, আর 15 তারিখে পরীক্ষা। জি স্যার। জি স্যার। তাই তো? আচ্ছা, তো যদি এরকম হয় যে আমার একটু আবার একটা মেডিকেলের ঝামেলা আছে কি, ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট, যদি এমন হয় যে মনে করো যদি কোনো কারণ না আসা হয় এই উইকে, তাহলে আমি 7 তারিখ যেদিন তোমাদের ক্যাম্পাস করবে ওই দিন তোমাদের রামাপুরে গিয়ে মানে কন্ট্রোল সিস্টেম পরীক্ষাটা তোমার একটু পরে নিও, তাহলেই হবে। পরীক্ষা তো তোমাদের উপর না, কোনটা আগে দিবা কোনটা পরে দিবা। জি স্যার, আমাদের অলরেডি রুটিন মনে হয় করা হয়ে গেছে স্যার, অফিশিয়াল হ্যাঁ, এখনো routine পাবলিশ মনে হয়- হয়নি। জি স্যার রুটিন মনে হয় হয়ে গেছে আমাদের। কোনটা কবে স্যার? স্যার এখন control system রবিবারের কবে? মধ্যে পাবলিশ হবে স্যার। আচ্ছা আচ্ছা, তো তোমার যদি ওইরকম যদি ইমার্জেন্সি কেস এরকম হয় যেমন তাহলে আমি ওই যেদিন খুলবে ওই দিন গিয়ে তোমাদের ক্লাস নিয়ে শেষ করে দেবো। আর ইন দা মিন টাইম তো অনলাইনে শেষ করবোই, যদি যেগুলো সমস্যা থাকে ওইগুলো তোমাদের সরাসরি ক্লাস নিয়ে ওই সমস্যাগুলো সলভ করে দেবো। বা আর যদি সামনের উইকে আসি তাহলে তো ইনশাআল্লাহ দেখা হবে। ওই ওই সামনের উইকে আছে টানা 2টা ক্লাস নিয়ে তোমাদের সিলেবাস শেষ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এইখানে শেষ করতেছি আর কি। কারো কোনো সমস্যা আছে কি? আজকে দাদা হইলো দেখাই দিলাম। ওরা আবার বলতেছি রুটুকাস তোমাদের ওই ডিটেলস পড়া লাগবে না, তোমাদের জাস্ট এক্সাম্পল থাকবে, তোমার এটা যেটা করতে হবে যে পোলার যেভাবে করবে ওইভাবে তোমরা নিজে রাখতে পারলেই হবে। ঠিক আছে? জি ও ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, শেষ করতেছি তাহলে।